আসসালামু আলাইকুম। টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমা চলছে। ইজতেমার মূল উদ্দেশ্য হল দ্বীনের দাওয়াত দেওয়া। লাখো মুসল্লি এক হয়ে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় এক হয়ে ইবাদত করেন। নামাজ বেহেশতের চাবি, অজু নামাজের চাবি। সকল মুসল্লিরা এক হয়ে অজু করার জন্য রয়েছে সুব্যবস্থা। অজু করে পাক পবিত্রতার সাথে দেশে বিদেশে লাখো মুসল্লি সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করেন, নবীদের জীবনী পাঠ করেন, ইসলাম সম্পর্কে আলোচনা করেন, নফল নামাজ পড়েন, বিভিন্ন আমল ও বয়ান করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দ্বীনের বাণী সকলের মাঝে ছড়িয়ে দেয়াই ইজতেমার মূল উদ্দেশ্য। মানুষের মধ্যে ঈমানী চেতনা বৃদ্ধি এবং দ্বীনের প্রচার প্রসারের ভাবনা তৈরি করে তাদেরকে জামাতে বের হওয়ার জন্য উৎসাহিত করা। এক্ষেত্রে শুধু বয়ানের দ্বারা সবাই তৈরি হয়ে যায় না, বরং পুরো ইজতেমার সময় জামাতে লোকজনকে বের করার জন্য আলাদাভাবে তাশকিল করা হয়। কোথাও কোনো জামাত পাঠালে এভাবে তাদের জন্য আন্তরিক দোয়া দিয়ে বিদায় দিতেন। এই ধারা পরম্পরায় ইজতেমার মাঠে বিশেষ দোয়া করা হয় বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে, যাতে করে সকল মুসলমানদের মধ্যে ঈমান ছড়িয়ে পড়ে এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ব ভাব এবং শান্তি বজায় থাকে। এই আশায় মুসলমানরা এক হয়ে একসাথে ইজতেমার ময়দানে এক হয়ে থাকেন। আর এই দেখুন, এই হচ্ছে ইজতেমার ময়দানের রাতের দৃশ্য। কত সুন্দর চারদিকে বাতি জ্বলছে, এর মাঝে মুসলমানরা এক হয়ে একে অন্যের সাথে আমলগুলো পালন করে যাচ্ছেন এবং ইজতেমার জন্য সবাই এক নিয়তে কাঁধে কাঁধ রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন নিজেদের জন্য এবং সকল মুসলমানদের আত্মার শান্তির জন্য, যাতে সবাই সবার সাথে ভালো থাকেন।